ময়মনসিংহের বাজারে সরবরাহ বাড়ায় কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে সব ধরনের চাষের মাছের দাম। কমেছে মাঝারি আকারের ইলিশের দামও। নগরীর মেছুয়া বাজার থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, মাছের দাম কমায় ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। রসন, আজকে শুক্রবার রমজানের দিন এবং আজকে আমরা দেখতে পেরেছি ময়মনসিংহের মেছুয়া বাজারে মাছ বাজারে আসার পর প্রচুর ক্রেতার সমাগম এবং পাশাপাশি মাছের সরবরাহটাও কিন্তু বেশি বেড়েছে। বিশেষ করে বাংলা মাছ, বিশেষ করে চাষের মাছ এবং ইলিশ মাছের সরবরাহ বাড়ার কারণে কিন্তু আজকে গত সপ্তাহের ব্যবধানে বাংলা মাছে প্রায় ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রচুর ইলিশ মাছের সরবরাহ রয়েছে। এগুলো কিন্তু আসলে খুব বড় আকারের না, মাঝারি এবং ছোট সাইজ সব মিলিয়েই কিন্তু ইলিশের সরবরাহটা আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিটি ইলিশ যারা পিস হিসাবে নিচ্ছেন ৪০০ টাকা করে নিতে পারছেন, যারা কেজি হিসাবে কিনতে চাচ্ছেন তারা আবার ৭০০-৮০০ টাকা করে কেজি বিক্রি করতে পারছেন। যেটা বিক্রেতারা বলছিলেন যে গত ১.৫-২ সপ্তাহ আগেও কিন্তু ১,০০০ থেকে ১১০০-১২০০ টাকা পর্যন্ত কিন্তু এই ইলিশ কিন্তু বিক্রি হয়েছে, কিন্তু আজকে যেহেতু সরবরাহটা বেড়েছে যার কারণে আজকে আরও ২ থেকে ২৫০ টাকা পর্যন্ত আকার মান ভেদে প্রকার ভেদে কিন্তু আসলে দামটা কমেছে বলে জানাচ্ছেন এবং ক্রেতারাও কিন্তু বলছেন যে আসলে অন্যান্য সপ্তাহের তুলনায় আজকে কিছুটা ইলিশের দাম কমেছে। তবে বড় ইলিশের যে বাজারটা সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। ১ কেজি ওজনের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে আপনার ১৮০০ থেকে ২,০০০ টাকার মতো। যেটা বলছিলাম যে বাংলা মাছ, বিশেষ করে চাষের যে মাছগুলো সেই মাছগুলোর সরবরাহটাও বেড়েছে এবং গত সপ্তাহের ব্যবধানে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত চাষের মাছের কিন্তু দাম আমরা কমতে দেখেছি। আমরা যে রুই মাছগুলো দেখতে পাচ্ছি, রুই মাছগুলো বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকা করে এবং বড় সাইজের যে কাতল মাছগুলো ৪০০ থেকে ৪৫০ টাকা বিক্রি হচ্ছে এবং একটু বড় সাইজের যে রুই মাছগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে আবার ৩৫০ টাকার মতো এবং সিলভার কাপ যে মাছগুলো সেগুলো বিক্রি হচ্ছে সর্বোচ্চ বড় মানের ২০০ টাকা কেজি। এবং আমরা দেখতে পাচ্ছি যে রুই মাছগুলো রয়েছে, পাশাপাশি যে অন্যান্য যে বিভিন্ন নদীর মাছগুলো রয়েছে, বিভিন্ন নদীর মাছের দামটা একটু চড়া রয়েছে। গত সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। ট্যাংরা মাছ ৫২০ টাকা করে বিক্রি হচ্ছে, খোলসে বিক্রি হচ্ছে ৬২০ টাকা, পাবদা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা। আমরা কই মাছ দেখতে পাচ্ছি, জিওল মাছ বিশেষ করে কই মাছ বিক্রি হচ্ছে ৩২০-৩০ টাকা করে এবং শিং মাছ যেগুলো রয়েছে, শিং চাষের শিং যেগুলো রয়েছে সেগুলো ৩০০ সর্বোচ্চ টাকা বিক্রি হচ্ছে এবং মাগুর মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। এবং সেই সাথে আমরা আরও মাছের সরবরাহ কিন্তু অন্যদিকেও আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ছোটো মাছ যেগুলো রয়েছে প্রচুর ছোটো মাছের সরবরাহ রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে বিভিন্ন কাচকি মাছ যেগুলো রয়েছে, মলা মাছ এবং চাপিলা সহ বড় বড় বাইম মাছ রয়েছে এবং গলদা চিংড়ি যে আমরা দেখতে পাচ্ছি, গলদা চিংড়ির দাম কিন্তু কেজিতে আরও ২০০ টাকা পর্যন্ত কমেছে। ১,০০০ টাকা ছিল, এটি ৮০০ টাকা করে বিক্রি হচ্ছে এবং মলা মাছ ২৫০-৩০০ টাকা এবং নদীর যে বড় শোল মাছ বিক্রি পাচ্ছি সেগুলো বিভিন্ন ৩০০-৩৫০-৪০০ টাকা করে বিক্রি হচ্ছে। তবে নদীর মাছের দাম কিছুটা বেড়েছে বলে কিন্তু সাধারণ যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন এবং সেই সাথে অন্যান্য যে আমরা মাছগুলো দেখতে পাচ্ছি মাছের বাজারে এসে সাধারণ ক্রেতা যেটা বলছেন যে বিশেষ করে সবজি এবং যে মাছ মাংস মোটামুটি এই দামগুলো অপরিবর্তিত রয়েছে। তবে যেহেতু বোতলজাত সয়াবিন তেলের একটা সংকট রয়েছে, ভোজ্য পণ্য অন্যান্য চাল ডাল মসুরি ডাল এবং অন্যান্য যে মশলা জাতীয় পণ্য সেগুলোর দামটা কিন্তু একটু বেড়েছে বলে আমাদেরকে ক্রেতারা জানাচ্ছেন। সব মিলিয়ে এই ছিল রসন আমার কাছে ময়মনসিংহ থেকে মাছের দরদামের সর্বশেষ খবর।